আসসালামু আলাইকুম। আমি আরবির একজন ছাত্র হিসাবে আমার ব্যক্তিগত যে অভিমত তা ব্যক্ত করছি। আমরা যারা বয়স হয়ে গেছে, পড়াশোনার সুযোগ এভাবে পাই না, এটা আমার বাচ্চার বই। আমি পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমি তো এখানে অনেক কিছু জানি না। যেমন আরবিতে আমরা শুধুমাত্র সাপ্তাহিক জুমার দিনটাই সম্পর্কে জানি। জুমা দিন মানে শুক্রবার, কিন্তু আরও 6টা দিন আছে যে আরবিতে সেগুলোকে কি বলে এগুলো কিন্তু আমরা জানি না। তো আমার সেই কৌতূহল থেকে আমি আজকে শেয়ার করছি অন্যদেরও জানার জন্য, যেটা আমাদের আসলে কত বড় অজ্ঞতা, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। যেমন ইংরেজিতে আমরা জানি স্যাটারডে, আর আরবিতে তার উচ্চারণ হচ্ছে ইয়ামুস সাবতে, অর্থাৎ শনিবার। এরপর রবিবারের নাম হচ্ছে সানডে। সানডেকে আমরা বলতেছি ইয়ামুল আহাদে। ইয়ামুল আহাদে এটা হচ্ছে রবিবার। এরপর সোমবার মানে মন্ডে। মন্ডেকে আমরা বলি ইয়ামুল, আরবিতে বলবে ইয়ামুল ইসনানি। ইয়ামুল ইসনানি। মঙ্গলবারকে কি বলবে? ইয়ামুল মুলাহাহি। হচ্ছে বুধ, মঙ্গলবারকে বলবে। বুধবারে ইয়ামুল আরবাই। বৃহস্পতিবার ইয়ামুল খামিসি। এবং শুক্রবার তো সবাই জানে ইয়ামুল জুমাআত। ইয়ামুল জুমাআতি। তো আমরা সবাই জুমার দিনটাকে মনে রাখি শুক্রবার, কিন্তু বাকি যারও 6টা দিন আছে সেগুলো কিন্তু আমরা জানি না। আমরা ইংরেজি পড়বো, ইংরেজি শিখবো, কিন্তু আরবিকে কেন এত অবহেলা? এটা আমাদের জন্য দুঃখ। আসুন আমরা সবাই সঠিক এবং সুন্দরভাবে আরবি ভাষা শিক্ষা করি, নিজেরাও জানি, বাচ্চাদেরকেও শিখাই। কারণ আগামী প্রজন্ম এরা যদি আরবির সাথে পরিচিত না হয়, তাহলে ইসলাম থেকে এদের মহব্বত উঠে যাবে। দুনিয়ার মহব্বত এমনভাবে এদেরকে জেঁকে বসবে যে তারা আরবি শব্দ দেখলেই ভয় পাবে, এবং আরবি সংক্রান্ত বিষয়গুলোকে তারা আস্তে আস্তে এভাবেই দূরে ছেড়ে দেবে। তো আসুন আমরা সবার সাথে, পরিবারের সবার সাথে, বন্ধুবান্ধব, নিজেদের ভিতরে আরবি ভাষার প্রয়োগ করি, কথাবার্তার মধ্যে 2-1টা আরবি শব্দ উচ্চারণ করি, যাতে করে ভাষার গাম্ভীর্য, সৌন্দর্য এবং ভাষার চর্চাও ভালো হবে। আমার এই মতবাদ আপনাদের কাছে ভালো লাগলে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আপনাদের সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সঠিক জ্ঞানের বিকাশ ঘটুক এই দোয়া করি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।